أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال أيضا من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا رحمة لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ما دروسا عليك دون الاحتكام زندگی ما دروسا عليك دون الاحتكام زندگی در حقیقت واقعی ابتداء زندگی در حقیقت واقعی ابتداء زندگی মহান আল্লাহ তাআলা অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়াল জুমা নামাজ আদায়ের জন্য মসজিদে আসা বসা জুমা নামাজ আদায় করে কোরআন হাদিসের কিছু আলোচনা করা ঘোষণা তখন দান করেছেন এজন্য অন্তরে আমি অস্তন্তি রব্বে কারীমের দরবারে তালিকা শুকর আদায় করতে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার পথ প্রদর্শক বিশ্ব মানবতার মুক্তির কান্নারে এক মহান আদর্শ
মানবতা তার অসত্য ফিরে পেল, ভালো ব্যবহার মুক্ত মানুষগুলো সৎ আচরণ ফিরে পেল, লুণ্ঠিত মানবতা তাদের অধিকার ফিরে পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি আচরণ, উচ্চারণ এত সুন্দর, এত নিখুঁত, এত সুন্দর, এত নিখুঁত, যা আমাদের শিক্ষা দেয়। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা কাজ ছিল ওহী থেকে, আসমান থেকে যে আদেশ আসলো, যে নির্দেশ আসলো, সেই নির্দেশ অনুযায়ী ওহীর নির্দেশনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা প্রতিটা আদর্শ একজন মুমিনের জন্য আদর্শ হয়। কেউ যদি রাসূলের যে কোনো একটা আদর্শকে গ্রহণ করে, সে নির্দ্বিধায় বলতে বাধ্য হবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব মানবতার একজন আদর্শ। একটা মানুষ জন্মের সূচনা থেকে মৃত্যু পরবর্তী জীবন পর্যন্ত তার শিক্ষার প্রয়োজন, তার জন্য আদর্শের প্রয়োজন, তার ইসলামিক জীবন বিধানের প্রয়োজন। প্রতিটি ধাপে ধাপে, প্রতিটি গর্বে রাসূলের আদর্শ রয়েছে। আর এই রবিউল আউয়াল মাস, এই মাসে আল্লাহ রাসূলের জন্য রবিউল আউয়াল মাস সিরাত চর্চার এক অনন্য মাস। আমরা এই রবিউল আউয়াল মাসে রাসূলের প্রতিটি আদর্শকে পড়াশোনা করতে পারি, রাসূলের প্রতিটি কর্ম আমরা জানার চেষ্টা করতে পারি। কারণ আমি যাকে ফলো করব, দিন দুনিয়া আখিরাতে যিনি আমার আদর্শ মহানবী হয়ে তার জীবন চরিত্র, তার আদর্শ, তার প্রতিটি দিক নির্দেশনা জানা আমাদের আদর্শ। এই জন্য রবিউল আউয়াল মাসে আমরা বেশি বেশি সিরাত রাসূলের জীবনী আলোচনা করতে পারি, চর্চা করতে পারি। এটা আমাদের একজন মা-বাবা আদর্শ শিক্ষকের জীবনী পাঠ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা আদর্শ ছিল, তিনি সুস্থ মানবতা, বিমূর্ত মানবতার পাশে দাঁড়ান, অসহায় মানুষদের পাশে, অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসেন। এটা তার জীবনের একটা বড় আদর্শ ছিল। যেখানে অন্যায়ভাবে কেউ জুলুমের শিকার হয়েছে, কেউ সঠিক কথা বলতে গিয়ে, সঠিক দাওয়াত পৌঁছতে গিয়ে যেখানে সে দুর্ভোগের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, রাসূল সে এগিয়ে এসেছে। এটা রাসূলের জীবনের একটা আদর্শ। মানবতার গতিতে অসহায়দের পাশে সবসময় দাঁড়ানো ছিল রাসূলের একটা আদর্শ। দান জায়গার সত্তা এগুলো নিয়ে মানুষের পাশে এগিয়ে আসে, এটা রাসূলের একটা আদর্শ। আজকে রাসূলের দিনকে দাওয়াত নিয়ে এবং রাসূলের যে একটা অনন্য দৃষ্টান্ত ছিল, রাসূল যে মানবতার প্রকৃত কান্ডারি ছিলেন, মানবতার সুস্থ মানবতার পাশে এগিয়ে আসছেন, তার অভিনয় এগিয়ে আসছেন। আজকে সে বিষয়ে আলোচনা। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ইকরা আকাশ থেকে ওহীর ধ্বনি ইকরা নাযিল হলো, জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকের সাথে মিশিয়ে এত জোরে চাপ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে কম্পিত
হয়ে গেলেন। কারণ এত পরিষ্কার আল্লাহ পক্ষ থেকে এক মহান দায়িত্ব নিয়ে কোরআন ভাষা আল্লাহর আদর্শ শিক্ষক রূপে বেরিয়ে হয়েছে। এই দাওয়াত নিয়ে এবং এই দাওয়াতের সিলসিলা, এই আদর্শ ভিত্তিক এই দাওয়াতের দায়িত্ব পালন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে দিয়েছিলেন। রাসূলকে বুকের সাথে বুক মিশিয়ে যখন দিনের ফতোয়া দিনের সরকার এক অন্তর থেকে আরেক অন্তরে স্থানান্তর করছিলেন রাসূলকে ধরে এত পরিমাণ চাপ দিয়ে রাসূল ভীত হয়ে গেলেন। রাসূলের ভয়ের কারণে রাসূলের জ্বর চলে আসে। হেরা থেকে যখন বাড়ি থেকে এসে খাদিজাকে বলতেন, খাদিজাকে বলছেন যে খাদিজা আর আশা নাও, আমি তো নিজের উপর মৃত্যু আশঙ্কা করছি। কারণ জিবরাইল আমাকে এত পরিমাণ তিনবার ধরে চাপ দিয়েছে, এই চাপ সহ্য করা আমার জন্য কষ্ট হয়েছে। আমি নিজেকে ধ্বংসের উপক্রম মনে করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে ঘুরে কথা বলে বলেছিলেন, যার মধ্যে বড় একটা রূপ ছিল যে রাসূল দান সত্তায় অনন্ত ছিলেন, বিশ্বস্ত বাবা সে এগিয়ে আসলেন। এই গুরু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাই বলেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'রুফা ওয়া তু'ইনু আলা নাওয়াবিল হক। যা রাসূল, আপনি কখনো দোষ করবেন না। আপনার এই সত্যনিষ্ঠ দাওয়াত কোনদিন বৃথা যাবে না। কোনদিন এই দাওয়াতের কার্যক্রমকে বন্ধ করতে পারবে না। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা, কারণ আপনি আত্মীয়তার মধ্যে রয়েছেন। আত্মীয়তার মত আদায় করেন। আপনার মাঝে অনন্ত গুণ যে আপনি আত্মীয়দের কাছে আত্মীয়দের খোঁজ নেন, তাদের মতগুলো আপনি যথাযথভাবে আদায় করেন। এজন্য আপনার বংশ কোনদিন হবে না। আপনার এই দাওয়াতের কার্যক্রম কেউ ব্যবহার করতে পারবে না। কথা কিন্তু আল্লাহ দ্বিতীয় যে ভক্তি করেছিলেন সেটা হলো আল্লাহ, আপনি অসহায়দের বোঝা মাথায় রাখবেন। কেউ বোঝা নিয়ে যাচ্ছে, বোঝা ওঠানোর কাজ জন্য কষ্টকর, আপনি অন্যের বোঝা নিজের কাঁধে নিয়ে তার বাড়ি পৌঁছে দেন। আপনার কাছে বড় উপকারের যে বড় গুণ আছে, এই গুণের কারণে আপনি কোনোদিন ধ্বংস হবেন না। 3 নম্বর হলো ওয়াতাসিবুল মা'রুফা, আপনি অসহায় দুস্থ বিশ্ব বিধবাদের পাশে, অনাথদের পাশে সহযোগিতা বাড়িয়ে দেন, দানের বাড়িয়ে দেন। ওয়াতাসিবুল মা'রুফা, বিশ্ব বিধবাদের পাশে সাহায্যের হাত আপনি বাড়িয়ে দেন। এজন্য আপনার কোনোদিন ধ্বংস হবে না। কারণ এই গুণগুলো যারা মাঝে আছে, সে একজন আদর্শ মানব, সে একজন আদর্শ শিক্ষক, সে তার কাছ থেকে মানুষ অনেক কিছু শেখা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা গুণ ছিল, তিনি অসহায়দের পাশে দানে এগিয়ে আসতেন। মসজিদ নির্মাণে, অন্যের ঘর নির্মাণে, দুস্থদের ঘর নির্মাণে এগিয়ে আসতেন। 4 নম্বর হলো ওয়াতু'ইনু আলা নাওয়াবিল হক, যারা সত্যের কথা বলতে গিয়ে, আদর্শ প্রচার করতে গিয়ে, নবীর আদর্শের উপর চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়, আপনি সেই বিপদগ্রস্তদের পাশে এগিয়ে আসেন। এজন্য আপনার কোনোদিন ধ্বংস হবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখনই কোনো টাকা পয়সা হাদিয়া কিংবা আসতো, উনি নিজে অভাবগ্রস্তদের মাঝে বিলিয়ে দিতেন।
উনি নিজের জন্য খোদা দায়িত্বটা এটা বেছে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে আমি যখন পেট ভরে খাবো সাকার খোদা ইয়া আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করি ওয়াইদা কুনতু সওয়াব খোদা আর খোদার খাবার পাবো না তখন আপনার সন্তুষ্টির জন্য আমি করতে লাগবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেন বাবা প্রস্তুত সাহাবীদের মাঝে দান রাখামের যে সমস্ত ছাত্র ছিলেন বাবা সমস্ত গরীব সাহাবায়েরা আসহাবে সুফা মদিনা করে যে সমস্ত সাহাবায়েরা এই অন্বেষণে করে থাকতেন তাদেরকে বলা হচ্ছিল না তাদের দান হতো না। মসজিদ নির্মাণ মানুষের তার বাড়ি নাই তারা নির্মাণ করে দিতে কেউ টাকা অভাবে চলতে পারছে না রেলের কারণে সে বোঝো হয়ে যাচ্ছে রেলের ভাবে সে মরে যাবে এরকম না সুদের টাকা দিতে পারছে না আল্লাহ সুবহানাহু রেল আদায় ব্যবস্থা করে। এজন্য আমাদের মাঝে রাসূলের এই মুখটা থাকা যায় না অভাব মুসলিমের পাশে দরিদ্রদের পাশে তাদের সাহায্যে এগিয়ে আসে। দেখো আল্লাহ রাসূল হাদিসে বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আবদি যে ব্যক্তি কোন বান্দার সাহায্যে এগিয়ে আসে ওই বান্দা যখন তখন তার সাহায্য করবে আল্লাহ তাআলা নিজে তার সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এজন্য সবার অবস্থা থেকে যারা দরিদ্র অবস্থায় তারাও আমাদের জন্য মানুষ আল্লাহ তাআলা এই জীবিকা বর্তমানটা আকাশের উপর কেউ ধনী হবে কেউ গরিব এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। কারণ সবাই যদি গরিব শ্রেণীর হয়ে যেত এলিট শ্রেণীর লোক যদি সবাই হয়ে যেত তাহলে পৃথিবী তার কার্যক্রম নষ্ট হয়ে যেত। কারণ সবাই তো অনেক টাকা মালিক কাজগুলো বাড়ির কাজগুলো করতে কেউ কারো কাজে এগিয়ে আসতো। এই জন্য আল্লাহ এই পৃথিবীর যে এক শ্রেণীকে বানিয়েছেন গরিব আর এক শ্রেণীকে বানিয়েছেন গরিব। যারা গরিব যার টাকা আছে অনেক টাকা এই হাজার কোটি টাকা মানে সে আল্লাহ তাআলার রাস্তা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা একটা যার টাকা আছে ওই সে মনে আল্লাহ তাআলা খাস বান্দা আল্লাহ মনে তাকে ভালোবাসে আর ভালোবাসে গরিব তাকে টাকা পয়সা দেয় এটা সঠিক না। আল্লাহ তাআলা যাকে টাকা পয়সা দিয়েছেন যাকে অনেক ধন সম্পদ দিয়েছেন এই টাকা পয়সা তার জন্য পরীক্ষা শুরু যেটা আমার নিয়ামত পেয়ে সে শুরুকে আদায় করবে। আর আল্লাহ তাআলা তাকে দরিদ্র বানিয়েছেন গরিব বানিয়েছেন কোনো মতে কামাই রুজি করে আর তার পেট চলে। যাকে তো গরিব বানিয়েছেন এই গরিব বানানোটা এটা আলাদা না যে আল্লাহ তাআলার সন্তুষ্ট গরিব হয়ে আল্লাহ তাআলার অসন্তুষ্ট এটা তাকে টাকা কম দিয়েছেন তার বিভিন্ন বিপদ আমাদের ফেলে এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির আলাদা। কারণ আল্লাহ পাক অনেক সময় মানুষকে বিপদ দেন দেখে তার দৌড় বিপদে পড়ে সে আল্লাহ তাআলার কাছে প্রতি স্বীকার করে বিপদগ্রস্ত হয়ে সে আল্লাহর দরবারে ফিরে আসে কিনা নাকি মাঝবান্দারি দরবারে ফিরে যায় এটা দেখার বিষয়। এজন্য ধনী হইলেই যে আমি আল্লাহ তাআলার রাস্তা পাবো আল্লাহ তাআলার প্রিয় বান্দা এজন্য তাকে টাকা দিয়েছেন আল্লাহ তাআলার রাস্তা পাবো বরং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত সবচেয়ে বিশ্বস্ত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে আল্লাহ তাআলার বিধানগুলি যে সবচেয়ে বেশি পালন করে সে হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মান। আল্লাহ তাআলা কোরআনে বলেন
أكرمكم عند الله أتقاكم তোমরা জেনে রাখো যাকে আমি অনেক টাকা পয়সা দিয়েছি সে আল্লাহ তাআলা আস্থা মানলো না, যাকে আমি দরিদ্র বানিয়েছি সে আল্লাহ তাআলা আস্থা মানলো না, বরং আস্থা মানলো ওই ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বরং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, যে আল্লাহ তাআলাকে বিনা সবচেয়ে বেশি পালন করে, আল্লাহ তাআলার রাস্তায় চলে, পাঁচ নামাজ আদায় করে, যাকাত দেয়, হজ আদায় করে, আত্মীয়-স্বজনের হক আদায় করে, আল্লাহর রাস্তায় দান সদকা করে, সে হলো আল্লাহ তাআলার রাস্তায় চলে প্রিয় বান্দা। কারণ আমাদের এই ধন সম্পদ, আমাদের এই জানের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আল্লাহর পথে জান দিব, জান কোরবান করব, মালের কোরবানি দেব, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দিয়েছেন। আমাদের হালাল পয়সা থেকে দ্বীনি কারখানাগুলো, মসজিদ, খানকা, মাদ্রাসা, অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানো, অভাবগ্রস্তদের পাশে এগিয়ে আসা, এই যে আমার দান সদকা আমার পক্ষ থেকে নাগাল কোরবানি হচ্ছে, জানের কোরবানি হচ্ছে, এটার মাধ্যমে জান্নাত আল্লাহ পাক তৈরি করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান আর মালের বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রি করেছেন। জান্নাতে যেতে হলে আমার হালাল টাকা পয়সা থেকে যাকাত আদায় করতে হবে, আমার হালাল টাকা পয়সা হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় মসজিদ নির্মাণে অভাবগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। আমার জানের উপর আল্লাহর রাস্তায় যখন আমি জান দিব, জিহাদের ময়দানে আল্লাহর কিতাবকে পালনের জন্য, আল্লাহর কিতাবকে বাস্তবায়নের জন্য যখন আমি জান প্রদান করব, আমি জানকে ব্যক্ত করে মানুষের মাঝে দ্বীনি ফিজা, দ্বীনি পরিবেশ যখন আমি বায়ান করব, আল্লাহর রাস্তায় যখন আমি দান করব, এই দানের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। এজন্য সবসময় আমাদের হালাল উপার্জন থেকে কিছু কিছু রাশি আল্লাহর রাস্তায় দান সদকা করা। কারণ কিয়ামতের দিন আফসোস হবে, তাই দুনিয়ার জীবনে আমি শুধু বিলাসী করলাম, আখিরাতের জীবনে খারাপ কাজ করলাম। এজন্য আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ তাআলার বিনিময়ে তার নিয়ত যদি বিশুদ্ধ হয়, সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণে, অভাবগ্রস্তদের সাহায্যে, মসজিদ মাদ্রাসা নির্মাণে, রাস্তাঘাট নির্মাণে, সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা দান করে, আল্লাহ পাক তাকে 700 গুণ সওয়াব বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একবার মদিনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সারা দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে। আর ওই সময় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আরব দেশের বিশিষ্ট একজন ব্যবসায়ী। আরব দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী, যেমন আজকে সালমান এফ রহমান অথবা ওসামি জামশেদের মতো একজন বিশিষ্ট একজন ব্যবসায়ীর কথা চিন্তা করুন। ওই সময় একজন হালাল তরিকায়, হালাল পদ্ধতিতে ব্যবসা করতে উসমান রাদিয়াল্লাহু তাআলা সারা দেশে দুর্ভিক্ষ চলতেছে। উনি সিরিয়া থেকে কয়েক হাজার টনের খাবারের রসদ, খাবার মদিনায় আমদানি করেছে ব্যবসা করে। মদিনায় যখন এই মাল ঢুকেছে, মদিনার খুচরা ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সবাই উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত। যে উসমান, তোমার মালের
কাছে মাল বিক্রি করো, আমরা এই মাল বিক্রি করে আমরা এটা ব্যবসা করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা আমি যে মাল বিক্রি করব কত মূল্যে তোমরা আমাকে লাভ দিলা? ব্যবসায়ীরা বলল, আপনি যা যে টাকা দিয়ে কিনে এনেছেন মাল তার 10 গুণ আমি লাভ বাড়িয়ে দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না আরো বাড়িয়ে দেব। ব্যবসায়ীরা বলল 20 গুণ আমরা বাড়িয়ে দেব। এভাবে 70 80 গুণ পর্যন্ত 100 গুণ পর্যন্ত গেছে। শর্ত হলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে তারা মাল কিনে চড়া দামে বিক্রি করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি এমন একজনের কাছ থেকে অফার পেয়েছি যিনি আমাকে 700 গুণ বেশি টাকা দিয়ে 700 গুণ বেশি লাভ দিয়ে লাভ করে। ব্যবসায়ীরা বলল 700 গুণ লাভ দিয়ে তো আমাদের পক্ষে লাভ কেনা সম্ভব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ পাক আমাকে এই যে আমি মাল আমদানি করেছি এই মালের বিনিময়ে 700 গুণ বেশি সওয়াব বাড়িয়ে দিবেন। এজন্য তোমাদের কাছে বিক্রি করব না, আমি আল্লাহর কাছে বিক্রি করব। এই কথা বলে মদিনার যত অবাক দুস্থ মানুষ ছিল সবার মাঝে বিনামূল্যে মাল সরকার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত পরিমাণ মাল সরকার করেছে, বিনামূল্যে দান করে দিয়েছে যে মদিনা দুর্ভিক্ষ রইল না, দুর্ভিক্ষ সব শেষ হয়ে গেছে। উনি বলছেন যে আল্লাহ আমাকে 700 গুণ বাড়িয়ে দিয়েছে, এজন্য তোমাদের কাছে আমি বিক্রি করব না। তোমরা আমাকে 20 গুণ 30 গুণ 100 গুণ লাভ দিবা। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে আল্লাহ পাক তাকে 700 গুণ সওয়াব বাড়িয়ে দেবে। তাহলে আল্লাহর সাথে যদি আমি ব্যবসা করি, আল্লাহর সাথে যদি আমি লেনদেন করি, আমি তো 700 গুণ বেশি সওয়াব পাবো, 700 গুণ বেশি লাভ পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাথালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাববাতিন, একটি চারা গাছের ন্যায়, আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। চারা যখন একটা বীজ যখন বপন করার পরে সেখান থেকে একটা শীষ উদ্গত হয়, উৎপন্ন হয়, আর এই শীষের মধ্যে 700 দানা থাকে। কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানা, একটা শীষ সাবআ সানা, যে একটা শীষ যখন উৎপন্ন করে এই শীষের মাঝে 700 দানা থাকে, 700 বীজ থাকে। ঠিক তদ্রূপ কেউ যখন 1 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণে, রাস্তাঘাট নির্মাণে, জনকল্যাণে, এতিমদের সাহায্যে, অভাব অসহায় দুস্থ মানুষের সাহায্যে যখন 1 টাকা দান করে, সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, আল্লাহ তাআলা বলেন একটা শীষের মাঝে যখন 700 দানা থাকে, ঠিক তদ্রূপ 1 টাকা দিয়ে আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত দান করে আল্লাহ পাক তাকে 700 গুণ সওয়াব বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ আরো বলেন যার নিয়ত যত বিশুদ্ধ হবে আল্লাহ পাক তাকে সওয়াব বাড়িয়ে দেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা প্রাচুর্যময়, উনি মানুষকে পুরস্কার দান করেন। আলী এবং
চিরবিন সব কিছু জানেন, কে কোন নিয়তে আল্লাহর রাস্তায় দান করে, কেউ সুনাম করানোর জন্য আল্লাহর রাস্তায় দান করে, কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করে, সব আল্লাহ জানেন। এজন্য আমাদের প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণ 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, আমার হালাল উপার্জন থেকে আমি গরিব অসহায় মসজিদ মাদ্রাসায় দান করি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আনফিকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة আল্লাহ তাআলা বলেন, ও আমার মুমিন বান্দাগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দান করি, আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় এমন একটি আশার পূর্বেই দান করো, من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة, যেদিন কোনো বেচাকেনা করা যাবে না, কোনো লেনদেন করা যাবে না, যেদিন কোনো বন্ধুত্বের সুপারিশ চলবে না, যেদিন কোনদিন কারো আত্মীয়তার বন্ধনের সুপারিশ চলবে না, ওই দিন আসার আগে আখিরাতের পুঁজি হিসাবে, আখিরাতের সঞ্চয় হিসাবে তোমার হালাল সদকা থেকে আল্লাহর রাস্তায় দাও। কেন? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমার সম্পদে শুধু তোমার একা হক না, তোমার সম্পদ শুধু তুমি একাই ভোগ করবে তা না, বরং তোমার সম্পদের মাঝে অভাব, অসহায়, দুস্থ, বিধবা, সুবিধা বঞ্চিত, অনাথ, এর সকল মানুষের হক, গরিবদের হক আছে তোমার সম্পদ। এজন্য তোমার হালাল সম্পদে হালাল উপার্জনের একটা বড় অংশ বা ছোট অংশ আপনি যে সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করতে, এটা হলো আখিরাতের সঞ্চয়। কারণ দুনিয়াতে আমরা আমল করবই, দান সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর সন্তুষ্টির কাজে এগিয়ে আসা, এটাও একটা বড় সওয়াবের কাজ। কেমন বড় সওয়াবের কাজ? তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তাবুক যুদ্ধ বড় নাজুক সময়ে সংঘটিত হতে যাচ্ছে, কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল আরব দেশে, তাছাড়া খেজুর কাটার মৌসুম চলছে। এখন যদি আমি তাবুক যুদ্ধে যাই, এদিকে আমার মৌসুম ছুটে যাবে, ফসলের মৌসুম, তাছাড়া প্রচন্ড গরম, মরুভূমি। তো আল্লাহ রাসূলের নির্দেশ ছিল তারপরে সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, যা করে যা আছে আল্লাহ রাস্তায় জমা করো, আল্লাহ রাস্তায় দান করো। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এবার আবু বকরকে আমার পিছনে ফেলে দেব, কারণ আবু বকর সব সময় সওয়াবের ব্যাপারে, দান দক্ষিণার ব্যাপারে আমার সবচেয়ে বেশি এগিয়ে যায়। তো এবার আমি বেশি দান করে, আল্লাহ রাস্তায় দান করে, জিহাদের ময়দানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার মাল খরচ করে আল্লাহকে সন্তুষ্ট করব এবং আবু বকরের তুলনায় সওয়াবে এগিয়ে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমার ঘরে ওই সময় 12 সম্পদ ছিল, ওই মালকে দুই ভাগ করবেন। এক ভাগ নিজের অধীনস্থ পরিবার পরিজনের জন্য ঘরে রেখে দিলেন, আরেক ভাগ সম্পদ নিয়ে আল্লাহ রাসূলের দরবারে যুদ্ধের জন্য জমা দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই উমর, ঘরে কি রেখে এসেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূল, ঘরে সম্পদ দুই ভাগ করে এক ভাগ আল্লাহর রাস্তায় জমা দিয়েছি, আরেক ভাগ পরিবার পরিজনের জন্য রেখে এসেছি। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে যা ছিল থালি পাতিল থেকে শুরু করে সব নিয়ে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, ঘরে কি রেখে এসেছেন?
পরিবার পরিজনের জন্য। আবু বকর উত্তর দিলেন সুন্দর একটা উত্তর, আবু বাইতুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমি আমার ঘরে আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে রেখে। সুবহানাল্লাহ। আবু বাইতুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ তার রাসূলকে রেখেছি। আমি আমার ঘরে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি রেখে এসেছি। আর সব সম্পদ, এমনকি ওই দেয়ালের মধ্যে হাত লাগিয়ে রেখেছে কোন সুই আছে কিনা, এই সুইটা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দিয়েছে। এমনকি গায়ের যে জামাটা ছিল ওই জামাটা খুলে একটা সারা জ্বর পরিধান করেছেন, পরিধান করে নিজের গায়ের জামাটাও আল্লাহ রাসূলের কাছে জমা দিয়েছে। কিছুক্ষণ পর আসমান থেকে জিবরাইল এসে আল্লাহ রাসূলকে সালাম জানালেন। দেখলেন আল্লাহ রাসূল দেখলেন যে আজকে জিবরাইলের পোশাকটা একটু ভিন্ন। জিবরাইলের সালামের গায়ে সারা চট পরা, চটের একটা পোশাক জিবরাইল আলাইহিস সালামের গায়ে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আজকে তোমার পোশাকটা ভিন্ন কেন? সারা চট পরা কেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূল, আপনি আবু বকরকে বলেন আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা নিজে আবু বকরকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে দেখেন আবু বকর তার বইয়ের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় জমা দিয়েছে, এমনকি সারার চট পরিধান করেছে। এই কাজটা আল্লাহর কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে, এত পরিমাণ পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আসমান ও জমিনের সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন যে আজকে আমার প্রিয় বান্দা আবু বকরের যে পোশাক পরিধান করেছে সবাই এই পোশাক পরিধান। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন আল্লাহ তাআলার কাছে আবু বকরের যে সারা চট পরিধান করেছেন এই আমলটা, এই পোশাকটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাস্তায় যে দান করেছেন সবকিছু এটা এত পছন্দনীয় হয়েছে যে সবাইকে নির্দেশ দিয়েছেন সারা চট পরিধান করার। সুবহানাল্লাহ। চিন্তা করেন ওনাদের কত ত্যাগ তেরিকা, কত কুরবানির বিনিময়ে আমরা দিন পেয়েছি। তো আমার আজকের আলোচ্য বিষয় হলো যে আমার হালাল সম্পদ থেকে আমার সামর্থ্য অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, অসহায়, দরিদ্র, মিসকিন, বিধবা এদের পাশে আমি দাঁড়াবো। 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা, এটা আপনার আখিরাতের সঞ্চয়। আপনি যদি আখিরাতের সঞ্চয় এখন করে না যেতে পারেন, মৃত্যুর সময় যদি আপনি বলেন যে আমার অর্ধেক সম্পদ আমি মসজিদে দিয়ে দিলাম, অর্ধেক সম্পদ আমি জনকল্যাণে দিয়ে দিলাম, এই শেষ সময়ের দানটা কত সওয়াব হবে না? যত সওয়াব হবে আপনি সুস্থ অবস্থায় যদি আল্লাহর রাস্তায় দান করেন। এজন্য সুস্থ অবস্থায় আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করেন আপনার 700 গুণ সওয়াব বেশি। এজন্য আমরা আমাদের হালাল উপার্জন থেকে মসজিদ, মাদ্রাসায়, মসজিদ নির্মাণে আমরা টাকা দিয়ে দান করব। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে নিজে ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের কথা, কত বড় খুশনসিবের কথা। এজন্য আমরা আমাদের সম্পদ থেকে যে বাড়ি যত টাকা আমাদের সাথে কুলায় মসজিদ, মাদ্রাসা নির্মাণে, দ্বীনি কল্যাণে, জনকল্যাণে আমরা টাকা দান করব। কারণ এই দানগুলো সদকায়ে জারিয়া। আপনি মসজিদ নির্মাণে একটা ইটও যদি আপনার পকেটের টাকা দিয়ে ক্রয় করা হয়, মাদ্রাসা একটা ইটও যদি আপনার পকেটের টাকা দিয়ে ক্রয় করা হয়, একজন বাবা দুস্থ, অসহায়, বিধবা কোন মহিলা যদি আপনার টাকা দেওয়ার কারণে এক বেলা সে পেট করে খেতে পারে,
এই সওয়াব আপনি আজীবন কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা'u বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়ানফা'ু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন ইন্তেকাল করে, দুনিয়া ছেড়ে যখন মানুষ পরপারে পানি জমায়, তার সকল আমল বন্ধ হয়ে যায়। তিনটি আমল বাকি থাকে। এক নাম্বার আমল হলো সাদকাতুন জারিয়া। একটা হলো সদকা জারিয়া, যেটা মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যেমন সদকা জারিয়া কি কি? যেমন মসজিদ নির্মাণে সহযোগিতা করা, মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করা, জনকল্যাণে রাস্তাঘাট নির্মাণ করা, জনকল্যাণে খাল খনন করে দেওয়া, জনকল্যাণে টিউবওয়েল বসিয়ে দেওয়া, এগুলো হলো সদকা জারিয়া। মানুষ যতদিন এই মসজিদে নামাজ পড়বে, মানুষ যতদিন মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াবে, মানুষ যতদিন আপনার দেওয়া টিউবওয়েল থেকে পানি পান করবে, এই টিউবওয়েলের পানি খেয়ে যতদিন ইবাদত করবে, মসজিদে যতদিন মানুষ সেজদা দিবে, প্রত্যেক মানুষের আমলের যে একটা সওয়াব, এই সওয়াব কিয়ামত অবধি আপনার আমলনামে জমা হবে। সুবহানাল্লাহ। সদকা জারিয়া। দুই নাম্বার হলো যারা কিয়ামত পর্যন্ত আমল বাকি থাকবে, আরেকটা আমল হলো ইলমে ইনতাফা'ু বিহি। এমন ইলম যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আপনি মানুষকে মাসায়েল শিখাচ্ছেন, আপনি মানুষকে কোরআন শিখাচ্ছেন, আপনি মানুষকে দ্বীন শিক্ষা দিচ্ছেন, দ্বীনি লাইনে আপনি দাওয়াত দিচ্ছেন। আপনার দাওয়াতের ফলে সে যে দ্বীনি লাইনে আসলো, দ্বীন শিক্ষা করলো, সে যত আমল করবে সব আমলের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো সদকা জারিয়া। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নেক সন্তান, যে নেক সন্তানকে আপনি দ্বীন শিখিয়ে দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, আত্মীয়তার হক আদায়ের শিক্ষা দিয়েছেন, মানুষের খেদমত করার শিক্ষা দিয়েছেন, মসজিদ নির্মাণের সম্পদ ব্যয় করতে হয় এই শিক্ষা দিয়েছেন। এমন সন্তান যত আমল করবে, তার প্রতিটি আমলের বিনিময়ে আপনি কবরে বসে সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের হালাল উপার্জন থেকে, আমাদের হালাল সম্পদ থেকে মসজিদ নির্মাণে অসহায় দরিদ্রদের পাশে আমাদের এগিয়ে আসতে। যদি আমরা এগিয়ে আসি, আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার মুমিন বান্দারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জান আর মালের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন। যদি আমার হালাল সম্পদ থেকে মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে, জনকল্যাণে দান সদকা করতে পারি, আমার জান যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবে। আমরা জান্নাতে যেতে রাজি আছি কারা কারা? হাত তুলি। কে কে জান্নাতে যেতে চাই? আমরা সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো আমরা যেন করতে পারি, যে আমলগুলো করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আপনারা অবশ্যই জানেন যে আমাদের মসজিদের নির্মাণ কাজ চলতেছে। এত সুন্দর মসজিদ আপনাদের এলাকাবাসী